আমরা এক কথায় যদি বলি তাহলে আসলে আমরা নিরাশ। দোষ তো আমাদের সবারই, জনগণ থেকে নিয়ে রাজনৈতিক দল। অপরাধের জায়গাতেই আছে, আমাদের বিচার ব্যবস্থা সেই আগের মতোই আছে। দর্শক, ক্যাম্পাস টাইমসের নিয়মিত আয়োজন ক্যাম্পাস টাইমস জনতার কথায় আপনাদের স্বাগত। আজকে আমাদের বিষয় জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তিতে কতটা স্বপ্ন পূরণ হয়েছে সাধারণ মানুষের, সে বিষয় নিয়ে কথা বলবো তাদের সাথে। আসলে মানুষের আকাঙ্ক্ষা আশা ছিল অনেক বড়। জুলাই অভ্যুত্থান যারা সংগঠিত করেছে, ঠিক আছে, তাদের মধ্যে আমি একজন ছিলাম। একটা সংগঠনের দায়িত্বশীল পর্যায়ে ছিলাম, এখনও আছি। তো আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জুলাই অভ্যুত্থান গড়িয়েছিলাম, আসলে মানে এখনও আমরা তার পরিপূর্ণ কোনো কিছু পাচ্ছি না। এবং আমাদের যে স্বপ্ন ছিল সেই যে বাংলাদেশ হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই পথে এখনও বাংলাদেশ আগাইতে পারেনি আর কি। দোষ তো আমাদের সবারই, জনগণ থেকে নিয়ে রাজনৈতিক দল, প্রথমত রাজনৈতিক দলগুলোর। যেমন ধরেন এনসিপি, তারা জুলাই অভ্যুত্থানের পরে নতুন একটা মানে সংগঠন খোলার পরে তারা কি করলো, ওই আওয়ামী লীগের মতোই মানে বাণিজ্য, এই নিয়োগ বাণিজ্য, এটা সেটা মানে তাদের বিরুদ্ধে অনেক কিছুই আমরা শুনতে পেলাম। তো এখন নতুন সরকার ক্ষমতায় আসার পরে সেই আগের মতোই বাংলাদেশ। আমাদের চাওয়া ছিল একটি মানে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, যেখানে কোনো বৈষম্য থাকবে না। সাধারণ মানুষ তাদের যে অধিকার, এই দেশে চলতে হলে তো আমাদের যে একটা অধিকার আছে, সেই অধিকার নিয়ে আমরা বাঁচতে পারবো, এরকম একটা চাওয়া ছিল। কিন্তু আসলে এরকম বাংলাদেশ এখনও হয়নি। আমরা এক কথায় যদি বলি তাহলে আসলে আমরা নিরাশ। আমাদের যতটা প্রত্যাশা ছিল ওই পর্যায় থেকে আমরা অতটা স্যাটিসফাই না। এর থেকে আমরা বেশি কিছু আশা করছিলাম ওভারঅল সব মিলাই। তো ইনশাল্লাহ দেখা যাক আগামীতে হয়তো বা এর থেকেও ভালো কিছু আসতে পারে। আসলে অন্তর্বর্তীকালীন সরকার যিনি ছিল, ওনার যে প্ল্যানিং আর বর্তমান যে সরকার, এনাদের মধ্যে আসলে তো আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা এর থেকেও বেটার কিছু আশা করছিলাম। তো মনে হয় হবে, যেভাবে কাজ হচ্ছে সামনের দিনে আমরা অবশ্যই ভালো কিছু আশাবাদী। আসলে তখন যে শহীদ হয়েছে এটা তো সংখ্যা তো কেউ আপনার মানে অ্যাকুরেট বলতে পারে না। তবে আমরা আগে মানে এর আগে যখন আমরা অ্যাকুরেট যেটা জানছি, এখন তার থেকে তো বেশি হয়তো বা পরবর্তীতে আমরা যদি এটা মানে সঠিক তদন্ত হয় বা তখন আরও ভালোভাবে হয়তো ক্লিয়ার হওয়া যেতে পারে। এই সরকারের কাছে কি প্রত্যাশাটা রয়েছে? আমরা অবশ্যই আমরা তো সাধারণ জনগণ, আমাদের প্রত্যাশা একটাই থাকবে, যেন আমরা বাংলাদেশ ওভারঅল সবাই যেন ভালো থাকতে পারে, সেটা যে সরকারই আসুক। আর যেমন জুলাই যারা শহীদ তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, আমার যেটা প্রত্যাশা, এই সরকারকে জুলাই শহীদ থেকে শুরু করে যারা দেশের জন্য প্রাণ দিয়েছে সবার প্রতি একটা আলাদা সম্মানবোধ থেকে কাজ করা উচিত। অর্থাৎ দেশের জন্য সবাইকে এক হয়ে কাজ করাটাই সবচেয়ে বড় কথা, কোনো দল মত নির্বিশেষে। মূলত আন্দোলনটা তো আমরা করছিলাম যে আমি মূলত গেছিলাম দেশের জন্য, যে হয়তো ভালো হবে। হাসিনা কী কী করছে ওগুলো তো আমরা সবাই দেখছি। তো ভাবছিলাম যদি হাসিনা নামে হয়তো প্রপারলি ডেমোক্রেসি আসবে, কিছু হবে, কোনো একটা উন্নতি হবে। আর সত্যি বলতে হাসিনার চেয়ে বেটারই হয়েছে যাই হয়েছে, কিন্তু আকাঙ্ক্ষা বলতে গেলে না, পুরোপুরি পূরণ হয় নাই। আজকে ফারহান ফায়াজের মৃত্যুবার্ষিকী, 2 বছর হচ্ছে। ওর মৃত্যুর কোনো জাস্টিস কিছু এখনও করা হয় নাই, এটা নিয়ে আমি খুবই দুঃখিত। মুক্তিযুদ্ধর ব্যাপারটা কি, মুক্তিযুদ্ধটা অনেক আগের, প্লাস তখন আমাদের যথেষ্ট পরিমাণে টেক ছিল না, তখন ইনফো এখন জানার তো ওয়ে নাই। আর তখনও পাকিস্তানি বাহিনী যত খারাপ ছিল, এই দেশের মানুষ অতটাও হিংস্র না। ওই সময় আমাদের মতো এখন যেরকম অনেকে পাওয়া যাচ্ছে না, তখনও তো ওরকম হয়েছে, এখনও সম্ভবত অনেককে পাওয়া যাবে না। এটা আসলে করার নেই, জিনিসটা এতটাই খারাপভাবে করা হয়েছে। আমি শুনছি অনেক বড় বড় ম্যাস গ্রেভ পাওয়া গেছে, বডি তো আইডেন্টিফাই করতে পারে নাই। সো এরকম হবে। এখন প্রপার যারা নিহত আহত, এটা ভেরিফাই করার ওয়ে থাকার কথা। এটা যেহেতু একদম রিসেন্ট একটা জিনিস, এটা অতটা টাফ হওয়া উচিত না। মানুষের আশেপাশে অনেক মানুষ ছিল সেম এজের, বড় ছোট সবাই তো একসাথে যুদ্ধ করছে। এই কী বলে আপনার জুলাই রেভলিউশন, যেইটা ফেডারেশন, ওখানে হচ্ছে আপনার অনেক ফ্রড ধরা পড়ছে, যে তারা ফেক আহত, ফেক নিহত এগুলা করতেছে। সো
এটা যে হইতে পারতেছে এত রিসেন্ট একটা জিনিস, এটাই খুবই খারাপ। মানে অপরাধের জায়গাতেই আছে, আমাদের বিচার ব্যবস্থা সেই আগের মতোই আছে। এখন আমি যদি বলতে চাই যে এই সরকারের এই সমস্যাগুলো কীভাবে সমাধান করতে পারবে, সেটা হচ্ছে সরকারের জবাবদিহিতা বাড়াতে হবে প্রথমত। দ্বিতীয়ত, আমাদের দেশে দুর্নীতি একটা অভিশাপ হয়ে দাঁড়াইছে। দুর্নীতি সে আগের মতোই রয়ে গেছে, যদি আমরা বিস্তারিতভাবে ঘাটাঘাটি করি। যদিও শেখ হাসিনা 17 বছর সব কিছু প্রকাশ্যই করত, জনগণ বুঝতো, কিন্তু তার স্বৈরাচারী মনোভাবের কারণে জনগণ তা প্রকাশ করতে পারতো না। তবে এখন প্রকাশ্যে দুর্নীতি না হলেও কিছুটা হয়, যা উল্লেখ না করার মতো না। তবে জনগণ জানে যে ভিতরে অনেক দুর্নীতি হচ্ছে, তবে সেগুলো প্রকাশ্যে আসতেছে না। তো আমরা চাই যে সেই দুর্নীতিগুলো দমন করতে সরকারে এই নিয়ে একটা অ্যাকশন নেবে, এবং জনগণের যেসব প্রত্যাশাগুলো ছিল, জনগণের প্রত্যাশার মধ্যে আমি শুরুতেই বলছি ন্যায় বিচার, সেই ন্যায় বিচারটা প্রতিষ্ঠা পেলেই আশা করছি যে সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করা গঠন হবে। বাংলাদেশ এমন একটা সিস্টেমের মধ্যে পড়ে আছে, এই সিস্টেমের কারণে হয়তো যে আশাটা করতেছিলাম আর কি আমরা, সেটা হয়ে উঠতেছে না। তো কিছু মানুষ সেটা আশাস্বরূপ কিছু ফল দেখাতে চাইলেও তাদেরকে বিভিন্নভাবে দমিয়ে দেওয়া হয়েছে। তো ইন্টারিম সময়ে বিভিন্ন আশাস্বরূপ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল, এবং একটা কমিশন গঠন করে হয়েছিল। মানে ওই কমিশনে অনেকগুলো সিদ্ধান্ত আসছিল, যেগুলা একটা নির্বাচিত সরকার আসবে, সরকার এসে সেগুলোকে একটা বাস্তব রূপ রেখা দিবে। কিন্তু নির্বাচন হয়ে গেল, 5 মাস হয়ে যাওয়ার পরেও কোনো আশাস্বরূপ ফল আমরা নির্বাচিত সরকার থেকে দেখতেছি না। তারা সংসদে বসে বিভিন্ন ধরনের এই জুলাইকে নিয়ে কটূক্তি করছে। তাদের এমপিরা বিভিন্নভাবে জুলাইকে মানে অবমাননা করার চেষ্টা করেছেন। কিন্তু জুলাইটা তো হচ্ছে মূলত একটা স্বৈরাচারের যে শিকল ছিল, সেটা থেকে মানুষকে বেরিয়ে এসে একটা উন্মুক্ত বাতাসের মধ্যে মানুষজন নিজের মত সরাসরি প্রকাশ করতে পারে, ওইরকম একটা সিস্টেমের জন্য। কিন্তু দেখা গেছে বিএনপি সরকার যেহেতু এখন আছে, বিএনপি সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলার কারণে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হয়েছে, আপনারা দেখছেন। তো আসলে যেটি আশাটা করা হয়েছিল, ওই আশা শুধু কিছু হয় নাই। আবারও যে কোনো বিষয় নিয়ে শুনবো, আপনাদের জানাবো আপনাদেরকে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন ক্যাম্পাস টাইমসের।